আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের সামনে ফিরে আসলাম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আলোচনা করব তাওহীদের তিনটা বিষয়ের একটি বিষয়, সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়াহ। এই বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, তিনি আমার রব, মালিক ও প্রভু। তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই, তার উপরই আমার একান্ত ভরসা, আমি তার দিকে ফিরে যাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তে আমরা পড়ে থাকি রব্বিল আলামিন, তিনি সারা পৃথিবীর রব। এ রবটা কি? আল্লাহর সিফাতের দুটি উল্লেখযোগ্য গুণাবলীর মধ্যে একটি হচ্ছে রব, আর একটি হচ্ছে ইলাহ। আল্লাহ রব, আল্লাহ মালিক সারা পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সারা পৃথিবী ব্যাপী বেষ্টিত, অটোমেটিক্যালি এস্টাবলিশড। রুবুবিয়তের কোনো চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ কখনো করেনি। যত বড় বড় কাফের মুশরিকরা দুনিয়াতে এসেছে, কখনো রুবুবিয়তের বিষয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেনি। সারা পৃথিবী উনি সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মালিকানা আল্লাহর হাতেই, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই, এবং পৃথিবীর প্রতিটা বালু কণায়, আকাশ বাতাস গাছপালা তৃণমূল সকল ক্ষেত্রে আল্লাহ রুবুবিয়ত এস্টাবলিশড। এখানে রুবুবিয়ত মানব না, এটা কেউ বিদ্রোহ করতে পারে না। রুবুবিয়ত মানি না বলে কেউ মানববন্ধনও করে না। কাঁঠাল গাছ কখনো মানববন্ধন করে দাবি তোলে না যে আমরা এবছর আম ধরবো, কাঁঠাল ধরবো না। মরিচরাও মানববন্ধন কখনো করেনি যে আমরা জাল হব না, আমরা মিষ্টি হব। প্রত্যেকটি বিষয়ের আল্লাহর রুবুবিয়ত অটোমেটিক্যালি এস্টাবলিশড। মানুষ মানুক আর না মানুক, অন্য কেউ স্বীকার করুক আর না করুক, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটি কোণে, প্রত্যেকটি বালু কোণায় আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত প্রতিষ্ঠিত। এখানে অন্য কারো কোনো শরীক নেই, অন্য কেউ শরীক হতে পারে না। সৃষ্টির ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে, সকল কিছুরই সরবরাহকারী আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কারো কোনো শরীক নেই, কেউ এখানে শরীকানা, মালিকানা, অংশীদারিত্ব দাবি করতে পারে না, দাবি করে না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সকল বিষয়ই আল্লাহর হুকুমের অধীন।
যে মানুষ জানা অজানা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করতে চেষ্টা করে, অন্যকে বিধানদাতা হিসেবে মানতে চেষ্টা করে, আইন প্রণয়নের ক্ষেত্রে মাখলুকাতের কাউকে শরীক করতে চেষ্টা করে, সেই মানুষের শরীরের অর্গানগুলো পর্যন্ত আল্লাহ নিয়ন্ত্রণে। অর্থাৎ আমার এই বডি পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে চোখের আলো বন্ধ হয়ে যাও, আলো বন্ধ হয়ে যাবে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে বললে বন্ধ হয়ে যাবে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের অধীন। সেটাই আমার এই বডিতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যে মানুষের বডিতে তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সে মানুষ কি করে আল্লাহর হুকুমকে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে, সেটা আমাদের বুঝে আসে না। সকল ক্ষেত্রে সকল বিষয়ে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহকে রব মানা এবং তারই বন্দেগী করা, এটাই রুবুবিয়তের হক। আল্লাহকে রব মানার অর্থ কি? আল্লাহর যাবতীয় বিধান হুকুমগুলো পালন করা। আল্লাহকে রব মানার অর্থ কি? সমস্ত বিষয়ের ফয়সালার জন্য আল্লাহর বিধানের সামনে নত হওয়া। আল্লাহকে রব মানার অর্থ কি? পৃথিবীর কোনো কাজে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা। আল্লাহকে রব মানার মানে কি? আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনকে পরিপালন করা, পরিচ্ছন্ন করা এবং মেনে চলা। যদি এটা আমি ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যদি এখানে আমি ব্যর্থ হই, পরিচালনা করতে না পারি, বা সেখানে আমার কোনো ভূমিকা না থাকে, তাহলে আমি কথায় রব্বুল আলামিন বললেও আসলে আমি আল্লাহকে রব মানি না। আল্লাহকে রব মানা প্রত্যেকটি মানুষেরই কর্তব্য এবং ফরজ। আসুন আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করি, আল্লাহর প্রত্যেকটি বিষয় মেনে চলার চেষ্টা করি, তবেই আমি রব্বুল আলামিন বলার হকটা আদায় হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Don't forget to subscribe.